প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আসলে দেশে কি হচ্ছে, দেশের সচিবালয় যেখানে নিরাপদ নয় সেখানে আপনি সাধারণ মানুষ কতটা নিরাপদ আপনারা নিশ্চয়ই জানেন। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিস থেকে লাল টেলিফোনের তার চুরি হয়ে গেছে এবং 7 ঘন্টা সেই তারের সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে মিডিয়াতে, কিন্তু 2 জন চোর ধরা হয়েছে, তারপরে কি হয়েছে আমরা কেউই জানি না। গতকালকে যে ঘটনা ঘটছে ওইটা তো আরো আতঙ্কজনক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখান থেকে ল্যাপটপ চুরি হয়ে গেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। এবং যে ব্যক্তি চুরি করছে, আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এই ব্যক্তি চুরি করছে। মানে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর অফিস থেকে তার চুরি, টেলিফোনের, লাল টেলিফোনের, আর এখন আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ল্যাপটপ চুরি, তাও আবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব। চিন্তা করতে পারেন, বাংলাদেশের সবচাইতে নিরাপদ স্থান, সবচাইতে সিকিউরিটি যেখানে বেশি, যে সচিবালয়ে একটা পিঁপড়া ঢুকলেও ধরা খাবার কথা, সেই সচিবালয় থেকে প্রধানমন্ত্রী লাল টেলিফোনের তার চুরি, প্রধানমন্ত্রীর একান্ত সচিবের ল্যাপটপ চুরি। এবার বলেন তো, যে দেশের সর্বোচ্চ নিরাপদ স্থান সচিবালয়, সেই সচিবালয়ে হয় চুরি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখান থেকে হয় চুরি, অথচ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা বলতে পারে না, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা ধরতে পারে না। কেন? এখানে গিয়ে কোনো মাস্টার গেম চলতেছে? আমি আগের ভিডিওতে বলছিলাম যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদেরকে সতর্ক থাকতে হবে, বিএনপির লোকদের সতর্ক থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে হয়তো আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের লোকজন না মানতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি হয় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে। এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করছি। এবার আপনারা বলেন, সচিবালয়ে এত কিছু ঘটতেছে, সেখানে কি উন্দুর আছে বলে মনে হয় না আপনাদের কাছে? বারবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট এমন কিছুর সঙ্গে কেন ঘটতেছে? যে সচিবালয়ে একটা পিঁপড়া ঢুকলে সিসি ক্যামেরা ধরা পড়ার কথা, সেখান থেকে তার চুরি করে নিয়ে যায়, ধরতে পারে না, বুঝতেই পারে না। প্রধানমন্ত্রী একান্ত সচিবের ল্যাপটপ চুরি করে নিয়ে চলে গেছে, তারপরে তারা বলতে পারে যে চুরি হয়েছে। যে দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা নাই, সেই দেশে আমার আপনার নিরাপত্তা কে দিবে? প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে কারা আছেন? সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে কারা আছেন? ইউনূসের আমলে আমরা দেখছি মবের মাধ্যমে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, সচিবালয়ে মব করা হয়েছে। সেগুলো তো আমরা জানি কেন করা হয়েছে, গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো উধাও করে দেওয়ার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য করা হয়েছে। আর সেগুলো মব বাস এনসিবির রাজাকারের বাচ্চারা করছে, সেগুলো তো আমরা জানি। কিন্তু বর্তমানে তারেক রহমানের সরকারের বয়স 3 মাসের কিছু বেশি হয়েছে, এরই মধ্যে দুইবার সচিবালয়ে চুরির ঘটনা ঘটলো, অথচ প্রধানমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে থাকা কেউ জানতে পারে না, সচিবালয়ের নিরাপত্তা প্রহরীরা বুঝতেই পারে না। কেন? কোনো গাবলা আছে নাকি? নাকি ওই যে উসমান হাদির ভাই ফেসবুক বার্তায় বলছিল যে প্রধানমন্ত্রী, আপনি উসমান হাদির বিচার তাড়াতাড়ি করেন, না হলে আপনাকেও হত্যা করা হবে আপনার বাবার মতো। মনে আছে আপনাদের উসমান হাদির ভাইয়ের পোস্টের কথা? সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, কিন্তু আপনারা চাইলে চেক করতে পারেন। তাহলে কি উসমান হাদির ভাইয়ের কথা সত্যতা মিলতেছে ধীরে ধীরে? যদি তাই হয়, তাহলে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন কি করতেছে, কি করতেছে সচিবালয়ের প্রহরীরা, কি করতেছে সচিবালয়ের দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা? বাংলাদেশের সচিবালয়ে চুরি হচ্ছে, সেটা কি শুধু বাংলাদেশে বসে থাকবে? সারা পৃথিবীর মানুষ দেখবে। আর পৃথিবীর মানুষ যখন দেখবে, তখন তাদের মধ্যে শঙ্কা জাগবে যে হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তার জায়গা যেটা সচিবালয়, সেখান থেকে চুরি হয়ে যায়, তাও আবার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার, প্রধানমন্ত্রীর একান্ত সচিবের ল্যাপটপ। সেই দেশে আমরা বিনিয়োগ করব কোন আশায়, কোন ভরসায়? কে আমাদেরকে নিরাপত্তা দিবে? বলবে না বিনিয়োগকারীরা? বলবে। তো এটা কি বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে একটা চুরের রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানানোর প্ল্যান, নাকি সত্যি সত্যি প্রধানমন্ত্রীকে হত্যা করার একটা
প্ল্যান চলতেছে, যেই কথা উসমান হাদির ভাই ফেসবুক বার্তায় বলছে। কি মনে হয় আপনাদের, ও বিএনপির ভাইয়েরা? আপনাদের কি মনে হয় না প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন? আপনাদের কি মনে হয় না সচিবালয়ের নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজন? আপনাদের কি মনে হয় না কারা, কেন, কি উদ্দেশ্য নিয়ে এই 3 মাসের মধ্যে দুইটা চুরির ঘটনা সচিবালয়ে ঘটাইছে, সেটা তদন্ত করে বের করে অপরাধীদের শাস্তির আওতা নিয়ে আসার দরকার আছে বলে আপনাদের কাছে মনে হয় না? আমার কাছে মনে হয়, কারণ আমি বিশ্বাস করি বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, হয়তো আমি তাকে ভালো নাও বাসতে পারি, তার দল না করি, আমি আওয়ামী লীগ করি, তাতে কি, কিন্তু আমি বিশ্বাস করি যদি বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু হয় তাহলে বাংলাদেশে লাগবে গৃহযুদ্ধ। আর এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে বহির্বিশ্বের শকুন আমেরিকা, পাকিস্তান এই বাংলাদেশের রাজত্ব কায়েম করবে, আর আমাদের পিছে পিছে মারবে, এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাবে। শেষমেশ এই বাংলাদেশ সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ইরাকের মতো হবে। তাই আমি মনে করি বিএনপির কর্মীদের প্রত্যেকেরই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত, আওয়াজ তোলা উচিত। আর প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদের প্রত্যেককেই নজরদারিতে নিয়ে আসা উচিত, তাদেরকে আগে জিজ্ঞাসাবাদ করা উচিত। কি করে তারেক রহমানের অফিস থেকে তার চুরি হয়, কি করে সচিবালয় থেকে ল্যাপটপ চুরি হয়, সেগুলো সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা আছে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা উচিত। তাহলে আমার মনে হয় ইঁদুর বেরিয়ে আসবে। কারণ সচিবালয়ের লোকজন যদি এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে এত বড় সাহস কারো হওয়ার কথা নয়। তার চুরি করা, লাল টেলিফোনের 7 ঘন্টা সংযোগ বিচ্ছিন্ন রাখা, আর প্রধানমন্ত্রী একান্ত সচিবের ল্যাপটপ চুরি করার মতো দুঃসাহস দেখাইতো না। এটা সাধারণ চুরি বইলা অবহেলা করেন না, ভবিষ্যতে পস্তাইতে হবে যদি এটাকে অবহেলা করেন। কারণ জায়গাটা এমন গুরুত্বপূর্ণ যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসবাস করেন, অফিস করেন, চাকরি করেন, ওইখানে যাওয়া আসা করেন। আর এই জায়গায় যদি নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল হয় তাহলে সারা বাংলাদেশের নিরাপত্তা কিভাবে শক্তিশালী হবে? আর প্রধানমন্ত্রীর নিরাপত্তা কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তাও তো তদন্ত করা প্রয়োজন। এবার দেশের মানুষের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের কাছে কি মনে হয় এটা স্বাভাবিক কোনো ঘটনা নাকি অস্বাভাবিক কোনো ঘটনা? এটা কি পরিকল্পিত নাকি আসলেই চুরি? কি মনে হয় আপনাদের কাছে? একটু কমেন্টে জানাবেন।